আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ডিসকোয়ালিফাই করেছে। একটা পার্টি যদি অস্ত্র হাতে তুলে নেয়, নিয়ে তার ছোট ছোট ছেলে মেয়ে ইয়াং স্টুডেন্টদেরকে খুন করে, তখন আসলে পৃথিবীতে কেউ তো তাকে আর ওই ডেমোক্রেটিক স্পেসটা দেয় না। আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল। তারা এই যে স্বাধীনতার চেতনা এগুলো বলে বলে আপনার অধিকার হরণ করেছে। বাট আমরা আশাবাদী এক সময় না এক সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে। আমরা দেখছি যে খুব ভালো একটা নির্বাচন হবে এবং সেই অনুযায়ী আমরা সারা বাংলাদেশে একটা বিপুল সমারোহ দেখছি, বিপুল সাজসজ্জা সমারোহ। আর আমরা সমস্ত ক্যান্ডিডেটদেরকেই দেখছি যে বিভিন্ন জায়গায় যেতে, তারা গ্রামে আসতে, তারা বাড়ি বাড়ি যে কথা বলতে। একদম অফিসিয়াল ক্যাম্পেইন তো শুরু হয়নি, অফিসিয়াল ক্যাম্পেইনের টাইম, বাট তার আগেই তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা কোথাও শুনি নাই আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ আসছে না তাই নির্বাচন ম্লান হবে, এরকম কিছু নেই। এবং সবাই আমাদের যার সাথে দেখা হচ্ছে তারাই বলছেন যে খুব ভালো নির্বাচন হবে। তারা নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ডিসকোয়ালিফাই করেছে। একটা পার্টি যদি অস্ত্র হাতে তুলে নেয়, নিয়ে তার ছোট ছোট ছেলে মেয়ে ইয়াং স্টুডেন্টদেরকে খুন করে, তখন আসলে পৃথিবীতে কেউ তো তাকে আর ওই ডেমোক্রেটিক স্পেসটা দেয় না। এটা কোনো পৃথিবীর কোনো সভ্য দেশ এটা দিবে না। আপনি আপনার 10% থাকুক আর 5% থাকুক বা 20% থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি যদি পলিটিক্যাল পার্টি হওয়ার একটা মূল শর্ত হচ্ছে যে আপনি পিসফুল আপনি থাকবেন, আপনি ভায়োলেন্সে জড়াবেন না। তারা যে ভায়োলেন্স তো শুধুমাত্র তাদের 15.5 বছর তো করে নাই, তার আগেও ওরা ভায়োলেন্স করেছে। কিন্তু এই 15.5 বছর, বিশেষ করে জুলাই অগাস্টের সময় গত বছর যেই পরিমাণ ভায়োলেন্স করেছে, এবং শুধুমাত্র তো এখানে তো সিকিউরিটি ফোর্সরা তো আর নামে নাই, তারাই তো আর গুলি করে না। আপনি অনেক হাজার হাজার ছবি দেখবেন যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আপনার গোলাগুলি করছে। আপনার কাছে ছবি নাই যুবলীগের ছাত্রলীগের ছেলেরা যে খুন করছে, সেটা মারামারি করছে, এটা তো পুরো বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই, এমন কোনো ডিস্ট্রিক্ট টাউন নাই, এমন কোনো কলেজ টাউন নাই, এমন কোনো শহর নাই, বড় শহর, যেখানে আপনি এই ছবি পাবেন না। হাজার হাজার ছবি। এটা নিয়ে কোনো ধরনের কোনো আর্গুমেন্টই নেই। আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল। তারা এই যে স্বাধীনতার চেতনা এগুলো বলে বলে আপনার অধিকার হরণ করেছে। আপনি আওয়ামী লীগের আমলে যুবলীগ ছাত্রলীগ করা ছাড়া কে পুলিশে চাকরি পেয়েছে, কে এনএসআই চাকরি পেয়েছে, যে খোঁজ নিয়ে দেখেন। ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি তো একটা রুলসের উপরে চলে। আপনার সাথে আমার যদি এক্সট্রাডিশন ট্রিটি থাকে, আমরা কি করি সেই ক্ষেত্রে? আমরা এই দেশের সাথে ওই দেশে এক্সট্রাডিশন, সে জানায় যে এই লোকটা এইখানে সে কনভিক্টেড হয়েছে, তার নামে অনেকগুলো কেস আছে, উনি অপরাধে যুক্ত ছিলেন, তখন একটা তার কাছে আমরা ওই দেশকে আমরা চিঠি দেই যে আপনার এখানে এই লোকটা আছে। তো আমরা এই কাজগুলো তো করেছি। তার প্রথমে যখন তারা পালিয়ে গেলেন, তারপরে একটা নোট ভার্বাল দেওয়া হয়েছিল, তারপরে যখন কনভিকশন হলো যে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই ক্ষেত্রেও আমরা তাদেরকে ফেরত চেয়ে চিঠি দিয়েছি। এটা একটা প্রক্রিয়ার মধ্যে যায়, তো ফলে অনেক সময় নেয়। বাট আমরা আশাবাদী এক সময় না এক সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে। মানে যারা আওয়ামী লীগের যারা গুম খুনে জড়িত ছিলেন, পালিয়ে আছেন, সবাইকেই বাংলাদেশে এনে তাদের বিচার করা হবে।